এই 10 দিনের মধ্যে 6টা ভূমিকম্প হয়ে গেছে। গতকালকেও ফজরের সময় ভূমিকম্প হয়েছে। কি কঠিন ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত একটা জাতিকে ধ্বংস করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ধ্বংসের উপযুক্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে না, একটা জাতিকে সমূলে ধ্বংস করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত ওই জাতি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অপরাধ করতে করতে ধ্বংসের জন্য উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে একটা জাতিকে ধ্বংস করে না। তাহলে আমরা যে এই ভয়াবহ ঘন ঘন এই ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাপের ফসল। আমরা সেই ধ্বংসের দিকে যাওয়ার উপযুক্ত হয়ে গেছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে স্থলে যত বিপর্যয়, সমস্ত বিপর্যয়গুলো হলো মানুষের হাতের কামাই। মানুষ নিজ হাতে এই বিপর্যয়গুলো কামিয়েছে। এটার ব্যাখ্যা ইসলামিক স্কলারদের মতামত হলো যে এটার ব্যাখ্যা হলো এরকম যে মানুষ গুনাহ করতে করতে, পাপ করতে করতে, আল্লাহর অবাধ্য আচরণ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় এই মানব জাতিকে ধ্বংস করে দেন। আর বিজ্ঞানীদের একটা ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়গুলোকে পেরেক হিসাবে, জলি হিসাবে, পেরেক হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেখানে এই পেরেক মারা দরকার, যেখানে এই পাহাড় সৃষ্টি করা দরকার, সেখানে আল্লাহ পাক তৈরি করেছেন। আর এই মনুষ্য জাতি এই পাহাড়গুলা কেটে কেটে এই পাহাড়গুলোকে সমান করে ফেলতেছে। তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট করতেছে, এটা হলো বিজ্ঞানীদের ব্যাখ্যা। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমতল সৃষ্টি করা দরকার পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, সেখানে সমতল ভাবে সৃষ্টি করেছেন। আর সেখানে আমরা 110 তলা বিল্ডিং করে ওজন বাড়িয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? 120 তলা করে, 122 তলা করে ওজন বাড়িয়ে হাজার হাজার বিল্ডিং সৃষ্টি করে সেখানে ওজন বাড়িয়ে দিয়েছি। বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কোথাও পাহাড় সৃষ্টি করেছেন পেরেক হিসাবে, আর কোথাও সমতল তৈরি করেছেন। আর আমরা কি করেছি? পাহাড়গুলা কেটে পেরেক নষ্ট করে দিচ্ছি, আর যেখানে সমতল সেখানে 110 তলা, 120 তলা বিল্ডিং করে, হাজার হাজার বিল্ডিং করে সেখানে ওজন বাড়িয়ে দিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে স্থলে যত বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই, এগুলো আমাদেরই কর্মফল।